দর্জি মাস্টার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা এতক্ষণ যে ছবিটি দেখতেছিলেন এটি হলো একটি বাচ্চাদের শীতের টুপি। তো আপনি অনেক এলাকায় দেখা যাচ্ছে শীত পড়ে যাচ্ছে, তো আপনার বাচ্চাকে শীত থেকে রক্ষা করার জন্য আমরা একটি মহারাজা টুপি নিয়ে আসছি আপনার বাচ্চার জন্য। আপনি ঘরে বসেই এইরকম একটি টুপি খুব সহজে খুব তাড়াতাড়ি সুন্দর করে একটি টুপি বানাতে পারবেন। এই ভিডিওটি নিয়ে আজকে আমাদের আলোচনা। চলুন আমরা দেখে নিই কিভাবে একটি শীতের মহারাজা টুপি আমরা ঘরে বসে তৈরি করব। শীতের টুপিটা তৈরি করতে হলে প্রথমে আপনি যে কাজটি করতে হবেন, আপনি যার জন্য টুপিটা তৈরি করবেন তার মাথার যে মাপ, আপনি গোল করে যে মাথাটা কত ইঞ্চি আছে সেটা আপনি দেখতে হবে। তো আপনি এই মাথার মাপটা নিয়ে নিলেন, তারপর দেখতে হবে আপনার কাপড় কতটুকু লাগবে। তো আমি শুরুতেই বলে দিই, আপনি যার জন্য তৈরি করবেন তার মাথার মাপটা যত ইঞ্চি হবে তার সাথে 1 ইঞ্চি যোগ দিবেন। 20 ইঞ্চি যদি আপনার মাথার মাপ হয় তাহলে 21 ইঞ্চি কাপড়টা আপনি নিয়ে নেবেন। চতুর্দিক দিয়ে আপনি 21 ইঞ্চি করে কাপড়টা নিতে হবে। তো আসলে এখন কথা হলো আমরা কোন কাপড় দিয়ে শীতের টুপিটি তৈরি করব, এটা একটু প্রশ্নই থেকে যায়। তো আমার হাতে দেখতেছেন একটি যে শীতের কাপড় যে দেখতেছেন উলের যে কাপড়গুলো, আপনি কাপড়ের দোকানে গিয়ে শীতের যে কাপড়গুলো বিক্রি করে তাদের কাছে বললেই হবে শীতের কাপড়, বা এই পলালিং যাকে বলে, পলালিং জাতীয় একটি কাপড় আছে। আর এটা যে দেখতেছেন এরকমই একটি কাপড় যা থেকে আমরা এই শীতের উষ্ণতা পাবো। যে কোনো একটি কাপড় দিয়ে কিন্তু শীতের টুপি তৈরি করা যাবে না, আর শীতের টুপি যদি তৈরি করতে পারেন কিন্তু আপনি সেই রকম উষ্ণতা পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি সবসময় খেয়াল রাখবেন শীতের জন্য যেহেতু টুপিটা তৈরি করবেন, তাহলে এই পলালিং অথবা হুল জাতীয় যে কাপড়টি আছে আপনি দোকান থেকে সেই কাপড়টি দেখে ক্রয় করে নেবেন। আমরা আজকে একটি 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য একটি টুপি তৈরি করব। সেই ক্ষেত্রে আপনি কাপড়টা কতটুকু নেবেন, তো আপনি দোকানে গিয়ে 10 গিরা কাপড় অথবা 9 গিরা অথবা 10 গিরা কাপড় আপনি কিনে নিতে হবে, তাহলে আপনার বাচ্চার টুপিটা হয়ে যাবে। তো আপনি 3 থেকে 4 বা 5 বছরের বাচ্চাকে আপনি পরাতে পারবেন। এই ধরনের শীতের টুপি তৈরি করতে হলে আপনাকে উলের কাপড় কিনতে হবে। তো উলের কাপড়গুলো পাবেন কাপড়ের দোকানে, যারা শীতের কাপড়গুলো বিক্রি করে, আপনি সেরকম একটি দোকানে খুঁজলেই পেয়ে যাবেন। অথবা সিটগড়ের যে দোকানগুলো আছে আলাদা সিটগড়ের দোকানেও আপনি কিনে নিতে পারেন। তো চলুন আমরা এখন দেখে নিই কিভাবে কাপড়টা কাটবো এবং কাপড়ের বাসটা আমরা কিভাবে করে নিতে পারি। এই যে দেখুন আমার হাতে যে কাপড়টা দেখতেছেন, কাপড়টা 1 বাজ কাপড়টা আছে, আমরা 1 বাজে কাপড়টা নিয়েছি। তো সেই কাপড়টাকে আমরা এই যে দেখুন এইভাবে আরেকটি বাস করে নেব। এই যে এরকমভাবে আমরা আরেকটি বাস করে নেব। এখন কাপড়টাকে আমরা 2 বাস করে নিয়েছি। তো আপনিও 2 বাস করে নিন। এভাবে 2টা বাস করে নিয়ে আপনি সমান করে বাস করে নিন। তারপর আপনি আরেকটি বাস দিয়ে যান, এই যে এইভাবে আপনি আরেকটি বাস দিয়ে দিবেন। এই যে দেখেন এরকমভাবে আমরা আরেকটি বাস দিয়ে দিলাম, তাহলে আমাদের যে কাপড়টা হয়েছে 4 বাস। এই যে দেখেন এই একটি পার্ট, এই যে 2টি পার্ট, 3টি পার্ট, এই যে আমার হাতে আরেকটি পার্ট আছে। এই 4 বাজে আপনি 4 পার্টে আপনি কাপড়টাকে বাস করে নিন। তো বাস করার ক্ষেত্রে আপনি আমরা একটি রাউন্ড দিয়ে কেটে নিব। তো সেই ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন এই যে দেখেন এই জায়গাটা কিন্তু কাটা নয়, এই যে লাগ, এই যে এইদিকে দেখুন এটাও কাটা নয়, এটি লাগ কাপড়। আর এই যে দেখুন এই সাইডটা থাকবে কাটা, এইরকম 4 বাজে কাপড়টা থাকবে। আপনি সেটা আপনার সামন দিকে রাখেন আর এই সাইডটা আপনার নিজের কাছে রাখুন, আর এটা ডান সাইডে রাখুন। আপনি বাসটাও খেয়াল রাখবেন না, নতুবা আপনার কাপড়টা অনেক সময় বাস করার কারণেই এলোমেলো হয়ে যেতে পারে। তো দেখুন আমরা এইভাবে 4 বাস করে নিয়ে আমি প্রথমে আপনার মাথার যে মাপটা হবে, আপনি যদি 20 ইঞ্চি বা 21 ইঞ্চি পরিমাণে মাথার মাপটা নেন তাহলে তার চাইতে এইভাবে 2 ভাগের 1 ভাগের সাথে 1/2 ইঞ্চি বেশি দিয়ে দেবেন। এই যে দেখুন আমি 20 ইঞ্চি একটি মাথার মাপ নিয়েছি। তো 20 ইঞ্চি মাথার মাপের ক্ষেত্রে আমি এই যে 20-এর 2 ভাগের 1 ভাগ হচ্ছে 10 আর 1/2 ইঞ্চি দিচ্ছি সেলাইয়ের জন্য। তো আমি এভাবে 1/2 ইঞ্চি দূর একটি মার্ক করে নিলাম। এই যে দেখুন এইভাবে মার্ক করে নিলাম। আপনারা ওইভাবে ঘুরি একটি দাগ দিয়ে দিন, এই যে দাগ দিয়ে দিন। তো আপনি যদি এইভাবে চোখ দিয়ে মার্ক করে নিন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এইভাবে আপনি গোল করে কেটে নিন। তো আমরা দাগ দিয়ে দিলাম।
তো আমরা এখন কেটে নিতে পারি। এই যে দেখুন আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। এইভাবে আমরা গোল করে কেটে নিলাম। এইভাবে বাসটা খুলে নেব। এইটা আমার হাতে যে দেখতেছেন এখন আমরা 2 বাস করে নিলাম। তো আমরা আমাদের কাপড়টা কাটার বিষয়টা শেষ, আমরা কাপড়টা কেটে নিলাম। এখন যে আমরা সেলাই করতে যাব, আপনি এটাকে হাতেই সেলাই করতে পারবেন, মেশিনের প্রয়োজন হবে না। তো আপনি একটি সুই অথবা সুতা নিয়ে হাতে সেলাই করে নিন। তো চলুন দেখে নিই আমরা কীভাবে হাতে সেলাইটা করব। আমরা এই হাতে যে সেলাই করব, টুপিটা সেলাই করার জন্য এই যে দেখতেছেন হাতে এরকম একটু মোটা বা একটু বড় সাইজের সুইটা নিয়ে নেবেন, তাহলে আপনার সেলাই করতে একটু সহজ হবে। আর সুতার ক্ষেত্রে আপনি একটু ভালো মানের সুতা নিয়ে নেবেন। এই যে দেখুন আমি এই একটু সুতাটা 4 বাজে সুইয়ের মধ্যে লাগিয়ে নিয়েছি। আপনি একটু তার সাথে যদি ভালো মানের সুতা থাকে আপনি সুতাটা একটু ভালো মানের নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নেই কিভাবে আমি শুরুটা করতেছি। এই যে দেখুন এই যে জায়গায় আমি সুইটাকে গেঁথে নিলাম। তো তারপর আমি একটু গিট লাগিয়ে নেব। এই যে আমি একটু গিট লাগিয়ে নিলাম, যেন সুতাটা আমি গিট লাগিয়ে নিলাম যেন খুলে না যায়। তারপর আমি এইভাবে হাতে সেলাই করে নেব। আমরা সেলাইটা শেষ করে নিলাম। তো তারপর আমরা এই কাপড়টা কীভাবে একটু টেনে টেনে এই কুচিটাকে এইভাবে কুচি লাগিয়ে নেব। এই যে দেখুন, এই যে আমরা সেলাইটা এক মাথা থেকে শুরু করেছিলাম, তো অন্য মাথায় এসে শেষ করে তারপর কাপড়টাকে আমরা এইভাবে টেনে টেনে গোল করে দেব। এই যে আমরা নিচের দিকে গিট দিয়ে এটাকে আটকিয়ে দেব। নিচের দিকে গিট দিয়ে আটকিয়ে দিয়ে তারপর আমরা এই দুটি মাথা, এই যে দুটি সাইড আমরা একত্র করে আবার হাতে সেলাই করে দেব। এই যে আমরা এইভাবে সেলাই করে নিলাম। তারপর এই দুটি সাইড একত্র করে এই যে এইভাবে একত্র করে আমরা হাতে সেলাই করে নিব। আপনারা এই জায়গাটা মেশিনে সেলাই করার জন্য চেষ্টা করবেন না, কেননা মেশিনে সেলাই করা যাবে না, অনেক পুরো কাপড় এবং জায়গাও কম, আপনি মেশিন ঘোরানোর মতো জায়গা পাবেন। আপনি সেই ক্ষেত্রে মোটা সুই এবং মোটা সুতা দিয়ে হাতে সেলাই করে নিন, তাহলে হয়ে যাবে। এই যে দেখুন আমার যে হাতে টুপিটা দেখতেছেন, আমরা এই যে উপরের যে অংশটা আছে হাত দিয়ে আমরা সেলাই করে নিয়েছি। তো এইরকমভাবে এই যে টুপির যে ভিতরের যে অংশটা আছে আপনি ভিতরের অংশটাও এইভাবে সেলাই করে নিন, তাহলে আপনার টুপিটা একটু শক্ত এবং মজবুত হবে এবং দেখতেও আপনার কাছে অনেকটা সুন্দর হবে। এই যে দেখুন আমরা এই জায়গাটাকে মিলিয়ে আবার হাত দিয়ে সেলাই করে নিব। তো আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি একটি ভালো মানের টুপি তৈরি করতে পারবেন। তো আমরা উপরে এবং ভিতরের যে অংশটা আছে আমরা হাতে সেলাই করে নিয়েছি, আপনিও ভালো করে সেলাইটা করে নেবেন, না হয় খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আপনি ভালো মানের সেলাইয়ের জন্য দুদিকেই ভালো করে সেলাই করে নেবেন। আমরাও দুদিকে সেলাই করে নিয়েছি। তো আমরা যে টুপি
তৈরি করার যে বিষয়টা আমরা মোটামুটি শেষ করে নিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার টুপিটাকে একটু আকর্ষণীয় বা একটু সৌন্দর্য বাড়াতে চান, তাহলে আপনি সেই ক্ষেত্রে একটি লেস অথবা একটি ফুল ব্যবহার করতে পারেন। এই যে দেখতেছেন এই জায়গাতে আমরা যে সেলাই দিয়েছি, কাপড়ের যে অংশটা একটু উপরে ওঠা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার এই টুপিটাও সুন্দর হবে আর ডিজাইনটা অনেক ভালো হবে। সেই ক্ষেত্রে আপনি এই জায়গার মধ্যে আপনি ফুল কিনে ফুল ব্যবহার করতে পারেন, কাপড় দিয়ে তৈরি করে, অথবা কিনে রেডিমেড যে ফুলগুলো কিনতে পাওয়া যায় এগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা আজকের যে টুপিটা, সেই টুপিটাকে একটু আকর্ষণীয় করার জন্য এই যে আমার হাতে একটি লেস দেখতেছেন, আমরা লেসটা ব্যবহার করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন, দেখুন আমরা লেসটা কিভাবে ব্যবহার করি। আপনি ইচ্ছা করলে সেলাইয়ের যে মেশিন আছে, আপনি সেলাইয়ের মেশিন দিয়েও লেসটাকে লাগাতে পারবেন। আর যদি ইচ্ছা করেন হাতে সেলাই করে লাগাতেন, তাহলে হাতেও সেলাই করে লাগাতে পারবেন। তো আমরা কিছু অংশ জায়গা মেশিনে সেলাই করে লাগাবো, যেহেতু নিচের অংশটা একটু ছুট লাগতে পারে মাথায় পরাতে বা লাগাতে, বাচ্চা মানুষ অনেক সময় লেসটাকে একটু টান দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা নিচের যে অংশটা মেশিন দিয়ে সেলাই করে নেব, আর উপরের যে অংশটাকে আমরা এইরকম একটি ডিজাইন করে দেব। তো ডিজাইনটার ক্ষেত্রে আমরা হাতে একটু সেলাই করে নেব। তো আপনারা ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। এই যে দেখুন আমরা যে টুপির নিচের যে অংশের লেসটা লাগানো, আমরা লেসটাকে মেশিন দ্বারা লাগিয়ে নিয়েছি। আর উপরের যে অংশটা আমরা রেখে দিয়েছি, উপরের অংশটা মেশিন দিয়ে সেলাই করা যাবে না। তো সেই জন্য আমরা হাতে সেলাই করতে হবে, একটু রাউন্ড দিয়ে আমরা হাতে সেলাই করে নেব। তো দেখুন আমরা কীভাবে হাতে সেলাই করে নিচ্ছি। আপনি উপরের অংশটাকে সঠিকভাবে লাগানোর জন্য আপনি এই রকম সুই অথবা পিন দিয়ে এটাকে আটকিয়ে নিতে পারেন, তাহলে আপনি সেলাই করতে আর সমস্যা হবে না এবং এটা নড়াচড়াও করবে না। আপনি এভাবে আটকিয়ে নিন। এই পিন অথবা সুই দিয়ে এটাকে আটকিয়ে দিলাম। তো আমরা এখন সেলাই করে নেব হাত দিয়ে। আপনি একটি সুই দিয়ে সেলাই করে নেবেন। আর নিচের যে অংশটা আছে, নিচের অংশটা যদি এইভাবে একটু লম্বা হয়ে যায়, তো আপনি সেই ক্ষেত্রে কেটে দিতে পারেন একটু ভিতর দিকে, না হয় আপনি সেলাই করে আটকিয়ে নেবেন। এই যে মাথাটা একটু ভিতর দিকে ঢুকিয়ে দেবেন, তারপর আপনি সুই দিয়ে সেলাই করে। তো আমরা টুপিটার যে লেসের উপরের অংশটা হাত দিয়ে সেলাই করে নিয়েছি, আর নিচের অংশটা আমরা সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি। আপনার ইচ্ছা করলে এরকম একটি লেসও লাগাতে পারেন, বা আরও অন্যান্য ডিজাইন দিয়ে বা অন্যান্য ফুল দিয়েও আপনি এই অংশটাকে সাজিয়ে নিতে পারেন, এটা আপনার রুচি মতো। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি ঘরে বসে এই রকম একটি মহারাজা টুপি তৈরি করতে পারেন এবং আপনার পছন্দের বাচ্চা এবং আপনার পছন্দের প্রিয় মানুষকে আপনি একটি টুপি তৈরি করে উপহার দিতে পারেন। তো ইচ্ছা করলে আপনি এই রকম টুপি তৈরি করে বাজারে বিক্রিও করতে পারেন। আশা করি ভালো মানের ভালো দামে আপনার টুপিগুলা বাজারজাত করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।